রাশিয়ার ইয়াকুতস্ক শহরের ভমরোজকা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। অপরদিকে রাশিয়ার চুকোতকা অঞ্চলের মাইন সাইটের বৈরী আবহাওয়ায় শ্রমিকের কাজও কম কষ্টের নয়। এছাড়াও রাশিয়ার গ্যাস ফিল্ডের পাইপলাইনের কাজ আপনার সহ্যের চরম সীমার পরীক্ষা নিবে। আজকের এই ভিডিওতে আমরা এই কাজগুলো সম্পর্কে জানার পাশাপাশি শুনবো এইরকম কষ্টের কাজ ছেড়ে দিয়ে যুদ্ধকে বেছে নেয়া একজন বাংলাদেশি রাশিয়ান সেনার কথা। রাশিয়া দেশটির সাইজ বাংলাদেশের ১১৫ গুণ, অথচ আমাদের দেশে রাশিয়ার চেয়ে অধিক মানুষ বসবাস করে। আর এজন্যই প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছে রাশিয়ায় কর্মসংস্থানের আশায়। আর রাশিয়ায় এসে অনেকেই না বুঝে যোগদান করছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলোতে। আর এরকমই একটি কঠিন কাজের শহর হচ্ছে রাশিয়ার ইয়াকুতস্ক। এখানকার তাপমাত্রা হিমাঙ্কের ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করে। প্রচণ্ড ঠান্ডায় মাইলের পর মাইল এলাকা ঢাকা পড়েছে বরফে। হিমশীতল ঠান্ডায় গ্রামের শিপইয়ার্ডগুলোয় চলছে জাহাজ সারানোর কাজ। সূক্ষ্ম হাতে জাহাজের গা থেকে সরানো হচ্ছে বরফের পরত। -৫০ ডিগ্রি তাপমাত্রায় বরফ কাটার এই যজ্ঞকে বলা হয় পৃথিবীর কঠিনতম কাজ, স্থানীয়ভাবে যা পরিচিত ভিমোরোজকা নামে। দুর্বলদের জন্য নয় এই কাজ, দরকার হয় নিখুঁত দক্ষতার। কারণ প্রচণ্ড ঠান্ডায় মাঝে মাঝেই বিকল হয়ে যায় বরফ কাটার সরঞ্জাম। তাই বরফ কাটতে গিয়ে জাহাজের বডিতে যেন আঘাত না লাগে নজর রাখতে হয় সেদিকেও। শুধু জাহাজের দিকেই নয়, নজর রাখতে হবে নিজের শরীরের দিকেও। কারণ একটি ছোট্ট দুর্ঘটনা এই দুর্গম এলাকায় আপনার জীবনকে ঠেলে দিতে পারে হুমকির মুখে। বরফ কেটে জাহাজ বের করার মতোই আরও একটি কঠিন কাজ আন্ডারগ্রাউন্ড মাইনের জন্য টানেল খনন করা। চুকোতকা অঞ্চলের মাইন সাইটটি বৈরী আবহাওয়া হওয়ার পরেও এখানে কাজ চলছে পুরো দমে। হিমাঙ্কের ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা হওয়ার পরেও এখানে শ্রমিকেরা কাজ করছে। My name is Evgeny. I work as the head of the underground site. My responsibilities include management of the mining operations, staff recruitment, and provision of materials for the site. প্রচণ্ড ঠান্ডা এবং জনমানবহীন একটি এলাকায় কাজ করা যে কোনো কর্মীর জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার। তবুও দেশ বিদেশের অনেকেই জব করছে এই মাইন সাইটে। আর এই জন্যই এই ধরনের কষ্টসাধ্য কাজের চেয়ে যুদ্ধকেই বেছে নিচ্ছে অনেক প্রবাসী। প্রচণ্ড শীতে এরকম হাড় ভাঙা পরিশ্রমের চেয়ে যেন যুদ্ধই তাদের কাছে হয়ে উঠেছে একটি আরামদায়ক স্থান। এরকমই একজন যুদ্ধকে বেছে নেওয়া প্রবাসী বাংলাদেশির কাছ থেকে শুনবো তার জীবনের গল্প। আমি এই দেশে আসছি, রাশিয়াতে আসছি, এখন বর্তমানে ইউক্রেনে আসছি, কিন্তু রাশিয়াতে আমি আসছিলাম হচ্ছে বৈধ বিষয়, ওয়ার্ক পারমিট নিয়ে আসছিলাম একটা রাশিয়ান গভর্নমেন্ট গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে। তো সেখান থেকে বের হয়ে গেছি ৫ মাস পরেই, কারণ সেখানে অতিরিক্ত ঠান্ডা, -৪৫-৫০ পর্যন্ত চলে যায়। তো অনেক লোকই বের হয়ে যাচ্ছে ওইখানে, কারণ এই জায়গায় টিকাটা খুবই কষ্ট এত ঠান্ডার মধ্যে, আবার বাইরে কাজ করতে হইতো। তো এই রাশিয়ান যুদ্ধে আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু দক্ষ ছিলাম তাই আমরা এখানে যে ম্যামের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসছিলাম, সে বলছে আপনাদের দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে, মানে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে আমাদের কাজ দেওয়া হবে। তাই রাশিয়াতে আসার আগে কি কাজের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আসা উচিত। অন্যের প্ররোচনায় কিংবা দালালের কথা মতো এসে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দিবেন না।